أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلوا على محمد هردا سباسني كلام باكلامي محمد هردا سباسني كلام شفيع. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات. وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين.
আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য, যিনি গুলসাত তাদের 18 মাখলুকাতকে তৈরি করিয়েছেন। তিনাদের পরে পরে আকাই নামদার মাদানী তাজদার আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অবতীর্ণ হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অবশ্যই আজকের সভা সভাপতি মহাশয় এবং আমন্ত্রিত ওলামায়ে কিরামগণ ও ইসলাম দায়ী মুসলিম সহ সকলকে আমার অন্তরে আন্তরিক সালাম জানাতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কালামুল্লাহ শরীফ হইতে যেটা পেশ করেছি তা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল বললেন যে আমি মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, এখানে ভয় বলতে আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে। ওয়াল জু'i, এখানে ক্ষুধা বলতে রোজার কথা বলা হয়েছে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং ধন সম্পদের ঘাটতি বলতে এখানে যাকাত ফিতরার কথা বলা হয়েছে। ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত, এবং এখানে সামাওয়াত অর্থাৎ ফলের কথা বলা হয়েছে। এখানে মানুষের সন্তানের কথা বলা হয়েছে। আল্লাহ বিভিন্ন ভাবে মানুষদেরকে পরীক্ষা করে থাকেন, আর ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় পেশ করেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রথমেই পড়ার কথা বলা হয়েছে। তা হাদিস ও কোরআনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন তালিবুল ইলমা ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ, মানে অবশ্য পালনীয় কর্তব্য। তাই এই সম্পর্কে কিছু বলি, ইনশাআল্লাহ আমার বক্তব্য করব। তার আগে ধৈর্য সহকারে একটি মানকাওয়াত আপনারা শ্রবণ করুন। অহসেন আইরে ধুলাতে আর ঘুমাস না, জান্নাত ডাকিছে নারা, সারাবার কামিয়ায় নারী। ও হোসেন আইরে ঝুলাতে আর ঘুমাস না, জান্নাত ডাকিছে নারা, সারার কামিয়ায় নারী। কাদা লেগেছে সোনার শরীরে, যখন দুলদুল খিমায় কাঁদে, দেখে সবানো পাগল বেশে, ছোটতে থাকে কাপড় বেঁধে, রক্ত জমিন ভেসে যায়, আলী আসগর পিপাসায় ছটকায়, তীর খঞ্জর তোরা মারিস নারী। ও হোসেন আইরে
ঝুলাতে আর ঘুমাস না, জান্নাত ডাকিছে নানা, সারার কমিয়ায় নারে। কাটা মাছের মত হোসেন ছটকায়, রোহতে জমিন ফেটে যায়, চারিদিকে তীরে এসে লাগে, হোসেন রইসি নায়, হোসেন বনে সীমার শোন, জুলুম করনা দুরাকাত নামাজ পড়তে দে নারী, ও হোসেন আয় রে, ঝুলাতে আর ঘুমাস না, জান্নাত ডাকিছে নানা, সারার কমিয়ায় নারে। কাটা মাছের মত হোসেন ছটকায়, রোবতে জমিন ফেটে যায়, চারিদিকে তীরে এসে লাগে, হোসেন রইসি নায়, হোসেন বলে সীমার শোন, জুলুম করনা দুরাকাত নামাজ পড়তে দে নারী, ও হোসেন আয় রে, ঝুলাতে আর ঘুমাস না, জান্নাত ডাকিছে নানা, সারার কমিয়ায় নারে। তো যাই হোক, আপনাদের সম্মুখে পেশ করেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো হাদিস ও কোরআনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আপনারা সবাই অবগত আছেন যে আজকে মাদ্রাসা উপলক্ষে জালসার আয়োজন করা হয়েছে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আলেম তৈরি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ, অর্থাৎ অবশ্য পালনীয় কর্তব্য। শিক্ষার মান ও শান অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, তোমরা দোলনা থেকে মৃত্যুর আগে পর্যন্ত শিক্ষা অর্জন করো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো বলেছেন যে একজন আবেদ অপেক্ষা আলেমের মর্যাদা অনেক বেশি। একজন আবেদ অর্থাৎ ইবাদতকারী সারা রাত ধরে যদি ইবাদত করে, আর একজন আলিম যদি ঘুমিয়ে থাকে, তাহলে আবেদ অপেক্ষা আলেমের নেকি বেশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলিমের মর্যাদা এতই বেশি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন তালিবুল ইলম, যারা জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, তখন সে আল্লাহর রাস্তাতেই থাকে। শুধু তাই নয়, যারা জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় আসে, ওই সমস্ত তালিবুল ইলমদের পায়ের নিচে ফারিস্তারা কোরআন বিছায়। একটা জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষার মান মর্যাদা কত দেখুন। যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যে আমাদের যে চারজন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তো এই চারজন ইমামের মধ্যে একজন ইমাম ইমাম যিনার নাম হচ্ছে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি খুদ নিজেই বলছেন যে আমি যখন বাচ্চান অবস্থায় ছিলাম, ছোট অবস্থায় ছিলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নবীকে দেখলাম স্বপ্নে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাকে বলছে, এই বাচ্চা, তুম কौन हो, তুমি কে? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উত্তরে ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন যে আমি বললাম, হুজুর, আমি আপনার উম্মতের মধ্যে একজন। তো তুমি করিব আও, তুমি নিকটে এসো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাকে কাছে ডাকলেন এবং ওনার মুখ থেকে ডান থেকে উনি কি করেন, অর্থাৎ থুতু মোবারক আমার মুখে দিয়ে দিলেন এবং বললেন যে যাও, তোমাকে আল্লাহ তোমার প্রতি রহমত নাযিল করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, উনি বলছেন যে তারপরে আমার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। উনি কি করলেন, ওনার সঙ্গে যখন দেখা হলো তো ওনার হাত থেকে ওনার আঙ্গুলি থেকে অঙ্গনি মোবারক খুলে আমার আঙ্গুলিতে পরিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার এত শান। তো দেখুন ইলমের কি শান, কি মর্যাদা। আপনারা হারুন আর রশিদ বাদশার নাম সবাই শুনেছেন। ওনার স্ত্রীর নাম বিবি জুবাইদা। তো হারুন আর রশিদ বাদশা এবং বিবি জুবাইদা ওনারা স্বামী স্ত্রীতে একদিন রাত্রিবেলায় আলোচনা করছে, বাহাস করছে, কথোপকথন করছে। কথোপকথন করতে করতে হঠাৎ করে বিবি জুবাইদার মুখ থেকে বেরিয়ে গেছে যে আপনি জাহান্নামী। কে? হারুন আর রশিদ বাদশা জাহান্নামী। এই কথাটা যখন বেরিয়ে গেছে তখন হারুন আর রশিদ বাদশা বলতেছেন যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। এই কথাটা বলে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনারা স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছেন। কিন্তু হযরত হারুন আর রশিদ বাদশা ওনার স্ত্রী বিবি জুবাইদাকে প্রচন্ড ভালোবাসেন, অনেক ভালোবাসেন। তাই তেনাদের বিচ্ছেদ উনি মেনে নিতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে এলাকার যত আলেম ওলামা ছিল সকলকে উনি কি করলেন, ডেকে পাঠালেন, দাওয়াত করলেন যে আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যার সমাধান আপনাদেরকে করে দিতে হবে। সুবহানাল্লাহ। বিভিন্ন এলাকা থেকে আলেম ওলামা, মুফতি এবং বিভিন্ন বড় বড় আলেমেরা হারুন আর রশিদ বাদশার দরবারে আসলেন। হারুন আর রশিদ বাদশার কথা শুনলেন যে ওনার স্ত্রী বলেছে তুমি জাহান্নামী, আর হারুন আর রশিদ বাদশা বলে দিয়েছে যদি আমি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। মুফতি সবাই বলতেছেন এই মাসলার, এই সমস্যার সমাধান, এই মাসলার হাল আমরা করতে পারবো না। কেননা এই জন্য যে হারুন আর রশিদ বাদশা জাহান্নামী না জান্নাতি, এটা একমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানেন। হযরত হারুন আর রশিদ বাদশা জান্নাতি না জাহান্নামী এটা একমাত্র আল্লাহই জানেন। এবার কি করলাম, যখন সবাই বলল যে আমরা এই মাসলা হাল করতে পারবো না, এই সমস্যা সমাধান করতে পারবো না, তখন এবার ওই জায়গাতে ওই সভাতে একটা ছোট্ট ছেলে ছিল, অল্প বয়সের ছেলে ছিল। ওই ছেলেটা বলছে যে আমি সমস্যার সমাধান করে দিব, এই মাসআলা আমি হাল করে দিব। তখন সবাই অবাক হয়েছিল। অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো আর তুমি তো ছোট
এই সমাজ